আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথমেটিক্স মজাতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা পড়ছি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন। সো আগামী পর্বগুলোতে আমরা পড়ছিলাম আমাদের প্রথম অধ্যায়ের বেসিক কথাবার্তা নিয়ে। সো আজকের পর্বে আমরা করব অনুশীলনী 1 এর প্রশ্নগুলোর সমাধান। সো আজকের পর্বে আমরা পড়তেছি যে 1 থেকে 8 পর্যন্ত যে এমসিকিউ গুলো আছে ওইগুলো সমাধান করব আজকে। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের এক নম্বর প্রশ্নে বলা আছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। আচ্ছা দেখো তো, আমরা 3টা ক্রমের ম্যাজিক বর্গ গঠন করি। আমরা পড়ছিলাম ম্যাজিক বর্গের মধ্যে এগুলো ডিটেইলস। এইটা হলো 3 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে এখানে ঘর কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে যেহেতু 9টা ঘর, আমাদের সংখ্যা বলতে হবে 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। 1 থেকে কয়টা? 9টা। তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। অবশ্যই কয়টা হবে? 15 হবে। কিভাবে 15 হবে? এটা আমরা ম্যাজিক বর্গের ক্লাসের মধ্যে আমরা কি এটা ব্যাখ্যা করছিলাম সূত্র দিয়ে। ঠিক আছে? তাহলে এটা ম্যাজিক সংখ্যা হবে কত? 15। আমাদের সূত্র ছিল এরকম যে n into n square plus 1 ডিভাইডেড তো 2। হ্যাঁ, তাহলে যে 3 কমন বলছে 3 into 3 square plus 1 by 2 সমান 3 into 10 by 2 সমান 3 into 5 15। কত হবে? 15। কত হচ্ছে? 15। কেন্দ্রের ছোট বর্গের সংখ্যা হবে 5। আমরা দেখছিলাম যে যদি বেজের হয় ছোট বর্গের কেন্দ্রের সমান বেজের সূত্র হলো কি n স্কয়ার প্লাস 1 বাই 2। তাহলে এটা যে 3 ক্রমে n এর মান 3 3 স্কয়ার প্লাস 1 বাই 2 সমান 10 বাই 2 সমান কত? 5। কত হবে এটা? এটা হলো কত आंसर? 5। এটা ঠিক আছে, 5 হচ্ছে। ক্ষুদ্র বর্গের ক্ষেত্রগুলোতে 1 থেকে 16টি স্বাভাবিক সংখ্যা বসবে। এখন দেখো তো, এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ, এখানে আছেই 9টা ঘর। তাহলে তুমি 1 থেকে 16টা ঘর কিভাবে বসাবা? এটা ইম্পসিবল। তার आंसर 1 এবং 2। 1 এবং 2। তারপর বলছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? সো শুধু এটা না, আমাদের এরকম অন্য ধরনের ম্যাথ আসতে পারে। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে যে তুমি যদি যে কোনো দুটো সংখ্যা কয়টা, যে কোনো দুটো সংখ্যা ধরো কত নিলা, তুমি নিলা 17। কত নিলা? 17। যদি তুমি এটা উল্টাটা লেখো, কয়টা লেখো এটা? উল্টাটা। তাহলে 7 আসবে 1 এর ঘরে 1 দিব তো 17 ঘর। যদি তুমি কি করো দাও, বড় থেকে ছোটটা বিয়োগ করে দাও, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 11 8 9 10 11 7। এখানে আছে কত? এখানে আছে 6। ঠিক আছে? 55। কত হচ্ছে? সমান বিয়োগ করলে কত হচ্ছে? 55। এই দেখো, এই 50 সংখ্যা আছে না, এটা অবশ্যই 9 দিয়ে বিভাজ্য হবে। 54 কি 6 9 54। তার মানে এটা সব ক্ষেত্রে সত্যি। তুমি যদি কোন একটা সংখ্যাকে ওই সংখ্যাটার বিপরীত সংখ্যা থেকে বিয়োগ করে দাও, মানে তুমি একটা যে কোনো সংখ্যা, ধরো আমি দিলাম কত, ধরো আমি 21 দিলাম, কত দিলাম? 21। সো তুমি যদি ওই সংখ্যাটাকে উল্টাভাবে লেখো, অর্থাৎ 1 যোগ 2 জায়গায় 2 কোথায়? 1 এর জায়গায়, তাহলে কি লিখলাম? 1 2 উল্টা লিখলাম। তাহলে তুমি যদি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও, তাহলে যে সংখ্যাটা আসবে ওইটা অবশ্যই 9 দিয়ে কি হবে? বিভাজ্য হবে। তাহলে দেখো তো, এই দুটো 12 কত হচ্ছে আমাদের? 9। কত হচ্ছে? 9। 9 তো 9 অবশ্যই একবার যায়, 9 কে 9। এটা প্রত্যেক সংখ্যার ক্ষেত্রে এই সূত্রটা মেনে চলবে। যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা কোনটাভাবে লেখলে, লেখার পরে বড় থেকে ছোটটা কি করে বিয়োগ করে দিলে ওই সংখ্যাটা অবশ্যই 9 দিয়ে কি হবে? নিঃশ্বাসে বিভাজ্য হবে। এটা তো গেল কি যোগের বিয়োগেরটা। এখন তুমি যদি ধরো
সেম কাজটা তুমি যদি যোগ করো, কি করো, যোগ করো, তাহলে দেখো তো যোগ করলে কত হচ্ছে এটা। ধরো আমি একটা সংখ্যা নিলাম কত 71, আমি এখন দিচ্ছি ধরো। তো আমরা শিওর যে বিয়োগ করলে বিয়োগফল সব সময় 9 দ্বারা বিভাজ্য হবে। তো যদি আমি সংখ্যা নিয়ে আবার ধরো 81, ওকে, তাহলে এটা উল্টোটা কত 18। আমি যোগ করলে হয় 8 আর 1 9, ঠিক আছে, তারপর 8 আর 1 9 99। এই 99 কিন্তু 11 দিয়ে বিভাজ্য, কি দিয়ে বিভাজ্য, ভাগ 11 সমান কত 9, 9 11 99। তার মানে তুমি যদি কোনো একটা সংখ্যার ওটা হবে লেখো, ওইটাকে সংখ্যাটাকে লিখে দুটো কি করো, যোগ করো, ওইটা অবশ্যই কি হবে 11 দ্বারা বিভাজ্য হবে। অবশ্যই কি 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে যদি বিয়োগফল অবশ্যই কি 9 দিয়ে বিভাজ্য হবে, আর যোগফল কি হবে 11 দিয়ে বিভাজ্য হবে। এখন তুমি যদি মনে করো যে তুমি বাসায় যা ইচ্ছা করতে পারো, সমস্যা নাই, দুই অঙ্কের সংখ্যা নিবা, তারপর এটা উল্টাতে যেটা বিয়োগ করে দিবা, 9 দ্বারা বিভাজ্য অবশ্যই হবে, আর যোগ করলে কি 11 দিয়ে কি অবশ্যই বিভাজ্য হবে। এখন তো আমরা 3 অঙ্কের নেই, কত অঙ্কের নেই, 3 অঙ্কের। ধরো আমি জানবো তো 721, সেম এটা উল্টা লিখবো 1 2 3, 1 2 7। তুমি এটা লেখো, এটা অবশ্যই কি হবে 9 দিয়ে কি হবে, সরি 99 নিশ্চয়ই করতে হবে। দুই অঙ্ক নিলে হবে 9 দিয়ে, তিন অঙ্ক নিলে কি হবে 99 দিয়ে। আশা করি তিনটা জিনিস ক্লিয়ার, যে দুইটা সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি তুমি বিয়োগ করো উল্টাটা দিয়ে, ঠিক আছে, তাহলে এটা 9 দিয়ে বিভাজ্য হবে, যোগ করলে হবে 11 দিয়ে, আর তিন অঙ্ক নিলে হবে কত 99 দিয়ে। তাহলে এই তিনটা জিনিস মাথায় রাখলে তুমি এটা আনসার করতে পারবে। দেখো এটা 9 দ্বারা বিভাজ্য, এটা কখনো কি না 9 দ্বারা বিভাজ্য না, কারণ 9 দ্বারা বিভাজ্য হলে আমার কি দুটো সংখ্যা লাগবে, ঠিক আছে, 52, এটা ওটা লাগবে 25। তাহলে বিয়োগ করতে হবে, ওটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখানে ওটা লেখছে বাট বিয়োগ করে না, যোগ করছে, যোগ করলে কি নিশ্চয়ই বিভাজ্য হবে না, শুধু বিয়োগ করলে হবে। কিন্তু এটাও যোগ, এটাও দেখো এটা বিয়োগ, দেখো 75 5টা আগে, ঠিক আছে, 7টা পরে বিয়োগ করছে, তাহলে বিয়োগ করলে অবশ্যই কি হবে 9 দিয়ে বিভাজ্য হবে। তুমি করে দেখতে পারো, সমস্যা নেই, বুঝতে পারছো, কারণ এটা বিয়োগ করলে কত আসে, 8 2 1 1 হচ্ছে 1 8 মানে 9 দিয়ে তো 8 মানে এটা নিশ্চয়ই বিভাজ্য, আনসার হচ্ছে এটা। তারপরে 9999 কোন বীজগণিত রাশি শততম পদ, অর্থাৎ 100 নম্বর পদ, এত হবে কোন বীজগণিত রাশি, এটা হলো মেশিন, হ্যাঁ মেশিন। আর আমরা দ্বিতীয় রাশিতে অবশ্যই দ্বিতীয় পর্বে পড়ে আসছিলাম, দ্বিতীয় পর্বে। তো দেখো তো, অর্থাৎ 100তম পদ মানে কি 100 নম্বর পদ, 100 মানে কিসের মান, ক এর মান, কিসের মান, ক। তাহলে ক দ্বারা 100 বসায় দেখো এটা আসছে কিনা, প্রত্যেকটা পদে কি 100 বসায় দেখো এটা কি আসছে কিনা। তাহলে এখানে 100 বসালে 900, এখানে 100 বসাই 999 কে 100, তাহলে 900 হচ্ছে 990 যোগ 1, তাহলে 900 সরি 9991 আছে, 9900 কত 91, হ্যাঁ। এটা করলে এটা হবে 89, 1 বিয়োগ হবে 1 কি বিয়োগ হবে 9989। এটা দেখো তো, তাহলে 100, তাহলে 100 স্কয়ার করলে এটা হবে 10000, ঠিক আছে, 10000 সাথে তো এটা 10000, তো আমার লাগবে কত, সরি 10000 যোগ 1 কত, যোগ 1, তখন 10000 10001 হচ্ছে, আমার লাগে কত 99, এটা হচ্ছে না কিন্তু। তো লাস্টে কি আছে
cos স্কয়ার মানে কত 100 স্কয়ার বিয়োগ 1 তাহলে 10000 বিয়োগ 1 তাহলে 9999 মানে আমার এটা যে আসছে যদি আমি এখানে 100 বসাই 100 তম পদ তাহলে এটা মানটা কত হচ্ছে না 9999 লাস্ট সাইড। আচ্ছা তারপর বলছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল কত। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল কত। অবশ্যই কি বেজোড় সংখ্যা আমরা আমাদের 5 নাম্বার পর্বে পড়ছিলাম, ঠিক আছে, যে তুমি যা ইচ্ছা অনেকগুলো বেজোড় সংখ্যা নাও, স্বাভাবিক ক্রমিক হতে হবে, এগুলা ওইগুলা যোগফলটা ওই সংখ্যাগুলোর বর্গের কি হয় সমষ্টি সমান হয়, অর্থাৎ সংখ্যার যে মোট সংখ্যা ওই সংখ্যার বর্গের কি হয় সমান হয়। যেমন 1 2 5 তিনটা কি নাম ক্রমিক সংখ্যা নাম, তাহলে এখানে কয়টা 1 2 3 তাহলে 30 স্কয়ার মানে কত 9 যোগ করা হচ্ছে সরি এটা 3 হবে, হ্যাঁ 1 3 5 ক্রমিক বেজোড় সংখ্যা তাহলে কত 9 দেখো 9 হচ্ছে কিন্তু। তাহলে তুমি যে কোনো ক্রমিক বেজোড় সংখ্যা অনেকগুলো নাও, ওই সংখ্যাগুলো মিলে যোগ করে তুমি যা পাবা, জয়টা সংখ্যা নিছো ওইটার পরিমাপ দিয়ে কি বর্গ করে তুমি আনসার সেমই পাবে। তাহলে আমি বলতে পারবো যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা বেজোড় সংখ্যার যোগফল হলো কত cos স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে দেখো 1 3 5 তিনটা ক্রমিক সংখ্যা হলো 9, দেখো 1 2 3 30 স্কয়ার মানে 9 হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। তারপর আসো পরের চারটা দেখে ফেলি। আমাদের 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত মোট কতটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়, ঠিক আছে। সো আমরা জানি এটা কতটা आंसर 34টি। 1 থেকে 100 পর্যন্ত মোট 34টি সংখ্যা আছে, যেগুলো কি দুইটা বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। আর আরেকটা কথা মনে রাখবা যে এই অর্থ যতগুলো ম্যাথমেটিক্স আছে, যে কোন ধরনের ম্যাথ তোমরা আমাদের পূর্বের আলোচনাগুলো বেসিক ডিসকাশনগুলো দেখে আসলে সবগুলো পাবে ইনশাআল্লাহ, একটা ভুল হবে না। 6 এবং 7 নাম্বার 6 7 করতে হলে আমাকে কি করতে হবে, উদ্দীপকে দেওয়া আছে একটা, এটা আলাদা করে করতে হবে 6 7। তাহলে উদ্দীপকে দেওয়া আছে একটা ম্যাজিক বর্গ, তাই না। তাহলে একটা ম্যাজিক বর্গ 3 ক্রমের ম্যাজিক বর্গটা 12 19 14 17 ক 23 16 11 18। আমাকে বলছে যে ক চিহ্নিত স্থানে উপসংহারে কত হবে, তাহলে এই মাঝখানে ক। তো ম্যাজিক বর্গ মানে কি, যে তুমি যদি প্রত্যেকটা সারি বা কলাম সারি ঠিক আছে, সারি বা কলাম অথবা কোণাকুণি আড়াআড়ি সবগুলো যোগ করলে যোগফল কে কি আসবে, ওটা হলো ম্যাজিক সংখ্যা, ঠিক আছে। আমরা ম্যাজিক বর্গ পড়ছিলাম না। তাহলে দেখো তো এখানে 45 বসাও এখানে কত জায়গায়, তাহলে দেখো এটা যোগ করলে হচ্ছে 45, এটা হলো 30 আর 45, তাহলে কত হচ্ছে আমাদের 45 আর 30 হচ্ছে 75, কত হচ্ছে 75। কিন্তু এখানে কি কত হচ্ছে, এটা হতো 14 23 18, এটা হতো 45 হচ্ছে মোট। তাহলে এটা কি না সমান না, একটা সমান না মানে কি এটা ম্যাজিক বর্গ হতে পারে না, তাহলে এটা ক্রস। তারপর দেখো 20 খ নাম্বার হচ্ছে 20, এখানে 20 বসাও, দেখো তো 30 আর 20 হলো 50, আর এটা হচ্ছে 45, তাহলে এটা হচ্ছে না, এটা কি। আর আমাদের সবসময় একই आंसर আসতে হবে যোগ করার পরে, এদিক দিয়ে সব দিকে এই आंसर আসতে হবে। তারপর 3 15 বসাও, দেখো তুমি 15 বসাও, তাহলে এটা যোগ করলে 30 আর 15 কত 45, এখানে হচ্ছে 45। দেখো 12 17 যোগ করলে 45 হচ্ছে, তুমি এটা করো 12 19 14 কত হচ্ছে 45, মানে এদিকে কত, এদিকে হচ্ছে কত 45, এখানে কত 45, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে আমাদের 45 হচ্ছে। আমাদের 3 বসাই দেখো, 3 বসালে এটা কি মিলে না, কিন্তু তার মানে আমার आंसर হবে 45। ওকে, ম্যাজিক বর্গ সংখ্যা জানতে আমাদের পূর্ববর্তী লেকচারে দেখতে পাবো। 7 নাম্বার কি বলা হয়েছে, ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত হবে। আমরা বলে বলছি যে সব যোগ করা হচ্ছে 45, আমি প্রত্যেকটা কলাম বা সারি বা কোণাকুণি যোগ করলে আমি आंसर একটাই পাচ্ছি, যোগ করলে কত 45 এবং ওইটা কি সংখ্যা ম্যাজিক সংখ্যা, তাহলে এখানে ম্যাজিক হলো কত 45। তারপরে বলছে 8 নম্বরে প্রথম তিনটি বেজোড় সহগের সংখ্যা যোগফল।
প্রথম তিনটি বিজোড় সংখ্যা কি করব 1 3 5 ওকে তাহলে এই যে প্রথম তিনটি বিজোড় সংখ্যা বলছে না প্রথম তিনটা কি বিজোড় সংখ্যা নিয়ে নিলাম বলছে সংখ্যাগুলোর যোগফল একটি যোগ করে দাও তার যোগফল কত 4 আর 5 9 তার সংখ্যার যোগফল কত 9 তার যোগফল কি একটা পূর্ণবর্গ সংখ্যা এটা অবশ্যই সংখ্যা পূর্ণবর্গ কারণ তাহলে আমাদের 3 গুণ 3 3 গুণ 3 সমান কি 30 স্কয়ার তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা তারপর এটা বিজোড় সংখ্যা 9 কি একটা অবশ্যই সংখ্যা বিজোড় সংখ্যা ডেফিনেটলি বলছি কি একটা মৌলিক সংখ্যা হবে 9 কি মৌলিক সংখ্যা অবশ্যই না কারণ 9 কে 1 এবং 9 ছাড়াও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে আর মৌলিক সংখ্যা মানে কি ওই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাহলে 9 কি না মৌলিক না তাহলে আমাদের এটা কি ভুল হবে বহু সংখ্যার মৌলিক হবে অবশ্যই কি না মৌলিক না তাহলে আনসার কি 1 এবং 2 ঠিক আছে 1 2 তাই এটা এখন তোমরা বুঝতে পারছো বিষয়গুলো তাহলে আগামী পর্বে আমরা এই অধ্যায়ে সৃজনশীলতা নিয়ে আলোচনা করব 9 নম্বরটা নিয়ে এই অধ্যায়ে 9 নম্বর সৃজনশীল নিয়ে আমরা সমাধান করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম